এই তীর্থস্থানে এগুলো কিন্তু হিন্দু ধর্মাবলম্বী লোকেদের কবর। অবশ্যই কোনো মহাজন হবে, না হয়তো তার কবর এত সুন্দরভাবে সিমেন্ট দিয়ে পাকা করে রাখছে। তার নাম লেখা আছে রাধা রানী কুণ্ড, তার ওখানে নাম লেখা আছে রাধা রানী কুণ্ড। এটিও একটি কিন্তু কবর হিন্দু ধর্মাবলম্বী লোকেদের, এবং এই কবরটি কিন্তু ভিতরে আছে, এই যে দেখেন। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আজকে আমি আছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটি, একটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এটি কিন্তু একটি খুবই জনপ্রিয় তীর্থস্থান। তো সঙ্গেই থাকুন আমার এই তীর্থস্থানের ইতিহাস জানার জন্য। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটি এলাকার পূর্ব দিকে প্রবাহিত প্রাচীন করতোয়া নদী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। চৈত্র সংক্রান্তিতে করতোয়া নদীর তীরে বারণী পূজা এবং পুণ্য স্নানের আয়োজন করা হয়, যা এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান তীর্থ ও মিলন মেলা হিসেবে বিবেচিত। তীর্থস্থানের পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদীর স্রোত কিন্তু এইটি। আমি বর্তমানে এই যে করতোয়া নদীর ব্রিজের উপরে, তো এই নদীর পার্কে কেন্দ্র করেই এখানে এই বারণী পূজার আয়োজনটা হয়ে থাকে, এবং মানুষ এখানে স্নান বা বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী লোকেরা তাদের উপাসনা পূজা অর্চনা করতে আসে এই তীর্থস্থানটিতে। তবে আর কিছুদিন পরে এই করতোয়া নদীর এই তীরে কিন্তু তাদের এই বারণী পূজা শুরু হবে, এবং এখানে অনেক জায়গা থেকে লোকজন সমবেত হয় এই জায়গাটাতে। পায়রাবতীর বিয়োগান্তক উপাখ্যান থেকে জানা যায়, হিন্দু পৌরাণিক জনশ্রুতি অনুসারে এই অঞ্চলের তৎকালীন রাজা ছিলেন রাজা কীচক, এবং তার একজন অপূর্ব সুন্দরী কন্যা ছিল যার নাম পায়রাবতী। তিনি ছিলেন বাল্য বিধবা নারী। দুর্বৃত্তদের দ্বারা লাঞ্ছিত হয়ে তিনি কাসাহার নামক স্থানের একটি দিঘিতে আত্মাহুতি দেন। পরবর্তীতে এই মর্মান্তিক ঘটনা ও তৎকালীন হিন্দু দেবদেবীকে কেন্দ্র করে এই অঞ্চলের ধর্মীয় আচার অনুষ্ঠান ও মেলা আয়োজনের প্রচলন শুরু হয়। এখানে ধর্মাবলম্বী লোকেরা তাদের পূজা অর্চনার প্রস্তুতি নিচ্ছেন, এবং এই যে সামনে যিনি, ইনি প্রধান পুরোহিত, এই যে বসে আছেন। নমস্কার দাদা। আপনি তো এই তীর্থস্থানে তো অনেক দিন ধরেই আছেন এখানে? হ্যাঁ, প্রায় 40 বছর। তাহলে 40 বছর ধরে যে আছেন, আপনার কিছু অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু শেয়ার করেন। অভিজ্ঞতা বলতে এখানে তীর্থযাত্রীরা আসে, কর্মাদি করে। আচ্ছা, আর বসেছি, তাদের সেবা করি। আচ্ছা, আর সেবা করি আমার ধর্ম। এটা প্রতি বছরে কখন কখন হয় এখানে? এটা 3টে টাইম মেলা হয়। আচ্ছা, একটা মনে করেন এই আষাঢ় মাসে আচ্ছা আমাদের একটা অনুষ্ঠান হবে। আচ্ছা, এটা গঙ্গা পূজা বলা হয়। আচ্ছা, এটাকে গঙ্গা পূজা এটা হয়। শিবরাত্রির ব্রত এটা হয়। আচ্ছা, আর এই ত্রয়োদশী ত্রয়োদশীতে মেলা হয়, স্নান মেলা। আচ্ছা, আচ্ছা, 3টে অনুষ্ঠান এখানে হয় এখানে বছরে। এখানে তো মানে বাহির থেকে অনেক লোকজনের আগমন হয়। বহু লোক আগমন হয়, এবং ভারত থেকেও লোক আসে কিছু কিছু। আচ্ছা, আচ্ছা, ভারত থেকেও এখানে লোক আসে না? আসে এখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হিন্দু ধর্মাবলম্বী লোকেরা মৃত্যুবরণ করলে তাদেরকে ঠিক এই জায়গাটাতেই পোড়ানো হয়। এই যে দেখছেন, এই যে এই ঘাটগুলো যে দেখতেছেন, এখানে যখন বারণী পূজা শুরু হয় তখন এই করতোয়ার এই ঘাটগুলোতে, এরকম ঘাট কিন্তু এই নদীতে আরও অনেক কয়েকটি আছে, এই ঘাটগুলোতে মানুষ তাদের স্নান করে থাকে বা গোসল করে থাকে, যেটাকে তারা শুদ্ধ স্নান বা পাপ মুক্ত হয়ে থাকে। এই ঘাটগুলোতে তারা গোসল করে। এই যে এটা কিন্তু হচ্ছে ওনাদের বুড়ি ঠাকুরের মন্দির, এই জায়গাটা। হ্যাঁ, এবং এখানে আপনি অনেক ধরনের তীর্থ পাবেন। হ্যাঁ, দেখেন এই যেগুলো দেখছেন, এবং এই স্থানটি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান হিন্দু ধর্মাবলম্বী লোকেদের। ঠিক আছে।
এবং বাংলাদেশ গীতা পরিষদের আওতাধীন কিন্তু এই মন্দিরগুলো পরিচালনা হয়ে থাকে। তবে আসলে ওনাদের একটা চাওয়া হচ্ছে যাতে তীর্থস্থানটার একটু উন্নতি হয়, যেহেতু তীর্থস্থানে মানুষ ঠিকই পূজা অর্চনা উপাসনালয় করতে আসে, তো সেই ক্ষেত্রটা চিন্তা করলে এটা যেহেতু বাংলাদেশের একটা অনেক বড় তীর্থস্থান বলা যায় এটাকে, উত্তরবঙ্গে দিনাজপুর জেলায়, তো এইটার যাতে একটু উন্নতি হয় তারা কিন্তু বেশি আশা করে নাই। তো আমিও আশা করব ব্যক্তিগতভাবে। তবে ঐতিহাসিক পটভূমি থেকে জানা যায় এই অঞ্চলটি একসময় রাজা প্রাণনাথের মতো প্রভাবশালী হিন্দু রাজাদের শাসনাধীন ছিল। মন্দির ও ধর্মীয় সংস্কৃতির প্রসারে রাজারা ভারতের বিভিন্ন স্থান থেকে কুলগুরু ও পুরোহিতদের এনে স্থানীয়ভাবে বসবাসের ব্যবস্থা করে দিতেন।